রান্না করে ফেললাম দেশি মুরগি আলু দিয়ে ঝাল ঝাল দেশি মুরগি। দেখেন আমার নিজের পালিত মুরগি, আমি দেশি মুরগি পালি, ওগুলাই রান্না করলাম আজকে। যে আপনারা দেখেন কত সুন্দর কালার হয়েছে, অনেক সুন্দর কালার। দেখেন হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমরা ভালো আছি। আমি এখানে দেশি মুরগি রান্না করব। এখানে পেঁয়াজ, দারচিনি, এলাচি, লবঙ্গ, তেজপাতা আর আদা দিয়ে দিলাম। এখন রসুন দিয়ে দেবো। দিয়ে দিলাম এখন পরিমাণ মতো রসুন দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিলাম। দেশি মুরগি রান্না করব। মশলাটা আমার কষানো শেষ। এমন এখন মরিচের গুঁড়া দিয়ে দেব। দেশি মুরগির জাল না হলে ভালো লাগে না। দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, আর এখন দিয়ে দেবো হলুদের গুঁড়া। দিয়ে দিলাম জিরার গুঁড়া। দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো পরিমাণ মতো পানি। মশলাগুলো আমার কষানো হয়ে গেছে। এখন আমি মুরগিগুলো দিয়ে দেবো। যে রাঁধে সে চুলো বাঁধে। আসলে মেয়ে মানুষের গুণের অভাব নাই, ইচ্ছা করলে উপায় হয়, সবই করণ যায়। মুরগিগুলো দেওয়া শেষ। এখন আমি লড়া দিয়ে দিলাম। আমি কিন্তু দেশি মুরগিটা আলু দিয়ে রান্না করব। এই যে আমি আলুগুলো কেটে ধুয়ে নিছি। কষানো হোক, এবার ঢাকনা দিয়ে ডেকে দিব আমি। আর এই সাইডে দেখেন কি পরিমাণ বৃষ্টি হতেছে, দেখতে পাচ্ছেন অনেক বৃষ্টি হচ্ছে। রান্না করলাম ডাউল। ডাউল ক্যামেরাতে কিন্তু সাদা সাদা আসে, আসলে সাদা না, হলুদেই। কেন সাদা আসে জানি না। করলাম গরম ভাত রাইস কুকারে। মাংসটা আমার কষানো হয়ে গেছে, আমি পানি দিয়ে দিয়েছি, বলক এসে গেছে। এখন আমি গরম মশলার গুঁড়ি দিয়ে দিচ্ছি। দারচিনি, এলাচি, লবঙ্গ এগুলোর গুঁড়ি দিলে আসলে রান্নাটা অনেক মজা হয়, তাই দিয়ে দিলাম। জানি না ক্যামেরাতে তরকারি কালার সাদা আসছে কেন, কিন্তু আমার তরকারি তো হলুদই, সাদার কারণটা কি তা বুঝি না। আমার রান্না করা শেষ। দেখেন মুরগিটা জাল জাল দেশি মুরগি। এভাবে আপনারা রান্না করে খাবেন, অবশ্যই ভালো লাগবে। দেখতেই পারতেছেন। দেশি মুরগি আসলে আলু দিয়ে রান্না করলে অনেক মজা হয়। পরোটা, রুটি, খিচুড়ি এগুলো দিয়ে খেতে অনেক মজা লাগে। এই যে আল্লাহ হাফেজ। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, বেশি বেশি যদি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে নেক্সট ভিডিও। রান্না করে ফেল